এই দোলনাটা আমার ছেলেকে বানিয়ে দিয়েছি। কয়দিন ধরে আমার ছেলে বলছে মামাকে একটা দোলনা কিনে দাও, দোলনা কিনে দাও। স্বামীর অল্প ইনকামে ঘরটাকে যেভাবে পরিপাটি করে রাখি, ঈদুল আজহার অগ্রিম প্রস্তুতি। একটা দোলনা কিনতে গেলে অনেকগুলোই টাকা লাগবে, তো তার জন্য আমি এই দোলনাটা বানিয়ে দিয়েছি। আর তাছাড়া এখন আমার কাছে টাকা নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। টানা 2-3 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি, মানে এই রোদ এই বৃষ্টি, আবার বৃষ্টি, আবার রোদ হচ্ছে। তো এইভাবেই 2-3 দিন কেটে গেল। তো এই 2-3 দিনের ভিতরে আমি ভিডিও বানাতে পারিনি। তো আজকে একটু রোদ হয়েছে, তাও বৃষ্টি এসেছে অল্প। তো যাই হোক, আজকে বেশ দিনটা একটু ভালোই আছে এই 2 দিনের থেকে। আর বৃষ্টির মধ্যে আমার কাজ করতে একটু ভালো লাগে না, মনে হয় শুধু শুয়ে থাকি। যাই হোক, আমরা যেহেতু গৃহবধূ, আমাদের তো আর সারাদিন শুয়ে থাকলে চলবে না, তাই না? তো কাজগুলো করতে হবে। তো তার জন্য আমি কাজে লেগে পড়েছি। তো এই 2 দিন বলতে আমার শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য আমি ভিডিওটি বানাতে পারিনি। আজকে ভয়েস দিচ্ছি, তবু আমার শরীরটা প্রচণ্ড খারাপ। বৃষ্টিতে ভিজেছি একটু, তো তার জন্য আমার ঠান্ডা জ্বর হয়েছে। আর প্রচণ্ড কানে ব্যথা, আমার ঠান্ডা জ্বর হলে দম লেগে যায় আর কানে প্রচণ্ড ব্যথা করে। তো সে যাই হোক, ঈদুল আজহার আর বেশি দেরি নেই, হাতে গোনা কয়েকটা দিন আছে মাত্র। তো আমাকে তো আর বসে থাকলে হবে না, আমাকে কাজগুলো করতে হবে। ঘর বাড়ি পরিষ্কার করা, কাপড় চোপড় কাচা, মশলাপাতি সব জোগাড় করা। আমি ঘরের সব ঝুড়গুলো ঝেড়ে, ঘরটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপর আমি এই ফার্নিচারগুলো মুছে আগে। আজ হচ্ছে রবিবার, আর আজকে বৃষ্টি না হলে মেঘলা আকাশ। তো আগে আমি ওই সিঁড়ির যে এলিংটা সেটা ভালো করে মুছে নিয়েছি। তো তারপর জানলার পর্দা, আমি ওই ঘরের পর্দাগুলো এখন কাছি না, কারণ ওই ঘরের পর্দাগুলো খুব একটা নোংরা হয়নি, পরিষ্কারই আছে। আর যেহেতু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে, ওই জন্য আমি আর কেচেও দিলাম না। তো এই ঘরের এই পর্দাটা একটু নোংরা হয়েছিল বেশি, তো তার জন্য আমি এই ঘরের পর্দাটা ফ্রিজের উপরে যে একটা ওড়না রেখেছিলাম, তো সেই ওড়নাটা, তারপরে যে ওই পুতুলটা নিয়েছিল আমার ছেলে, ওই পুতুলটাও নোংরা হয়েছিল। তো ওইগুলো আমি এখন সব তুলে নিয়ে কেচে দিব। আর এই সব সংসারের কাজগুলো করার জন্যই আমি খুব সকাল করেই উঠি, যাতে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমি সব কাজগুলো কমপ্লিট করে নাস্তা খেয়ে তারপরেই যেতে পারি। আজকে যেতে হবে না, আজকে হচ্ছে রবিবার, আর সেই টাইমটাই আমি রান্নাটা করে নেব। এখন বানাবো হচ্ছে নাস্তা। তো নাস্তার জন্য আমি গমের ময়দা, একটু রোল ময়দা, আর 3টা ডিম ফাটিয়ে নিয়েছি। তো একসাথে অল্প অল্প করে পানি দিয়ে গুলে নেব, সাথে চিনিও দিয়েছি। ভিডিওতে ভয়েস দিতে বসে বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্যই আমি গিয়েছিলাম মুরগিগুলো তাড়িয়ে আনতে, নাহলে মুরগিগুলোকে আবার শিয়ালে নিয়ে যাবে। ভাবছি ছাগল মুরগি আর পুষবো না, ছাগল মুরগি বিক্রি করে দেব। এত কষ্ট করে মুরগির বাচ্চাগুলোকে ছোট থেকে বড় করেছি, আর এখন যে মাঝারি সাইজের হয়ে গেছে, আর এখন কুকুরে বিড়ালে শিয়ালে খেয়ে নিচ্ছে। ওই জন্যই ভাবছি আর মুরগি পুষবো না। তো কষ্ট করে মুরগি পুষে বিড়ালকে কুকুরকে খাওয়ানো হচ্ছে। ছাগলের বাচ্চা দুটো আমার মাকে দিয়ে দিয়েছি, আর মুরগিগুলো রেখে দেব। মুরগির জন্য বাড়িঘর নোংরা হয় না, কিন্তু ছাগলের জন্য বাড়িঘর নোংরা হয় বেশি। আর এখন তো বর্ষা, ছাগল তো ঘর থেকে নামবেই না। তো এখন আমি গোলা রুটিগুলো সব একটা একটা করে বানিয়ে নেব। আজকেও আমার ভিডিও বানাতে একটুও ইচ্ছা করছিল না, তবুও আমি অইচ্ছাকৃতভাবে ভিডিওগুলো আজকে বানিয়েছি, মানে ভিডিওগুলো শ্যুট করেছি আর কি। তো সে যাই হোক, ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকেছি যতক্ষণ, আশা করছি আর ছাড়বো না, এর পিছনে টাইম দেবো, রেগুলার হওয়ার চেষ্টা করব। মাঝে মধ্যে মনে হয় দূর ছাতা, ভিডিও আর পাঠাবোই না। তখন ইউটিউব চ্যানেল ছিল না, তখন ভেবেছি যে যাই হোক ইউটিউবে একটা চ্যানেল খুলি, বেশ ভালোই হবে। কিন্তু এখন বুঝতে পারছি একটা চ্যানেল দাঁড় করতে গেলে কতটা কষ্ট করতে হয়। এমনিতেই আমি ভিডিও পাঠিয়েছি 6 দিন হয়ে গেছে। তো আজকে যদি আমি ভিডিওটা না বানাই, তাহলে আমার 1 সপ্তাহ পার হয়ে যাবে। ওই জন্যই কালকে ভিডিওটা বানিয়ে এডিট করে রেখেছিলাম, আজকে ভয়েসটা দিচ্ছি। আজ ভিডিওয় ভয়েস দিতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছে, মনে হয় আজকে আর ভিডিওটা পাঠাতে পারবো না। তো যাই হোক, দেখি সময়ের মধ্যে ভয়েসটা দিতে পারি কিনা।
আর আজকের রবিবারটা অন্য রবিবারের মতো হয়নি। তার কারণ হলো কালকে শনিবার গেছে, তো কালকে শনিবারে আমার মেজো ভাসুরের ছাদ ঢালাই হয়েছে, তো তার জন্য আমাদের নিমন্ত্রণ করেছিল। সারাদিন আমরা ওখানেই ছিলাম, রান্না বান্না করে ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি। তো তার জন্যই আমি এই রবিবারটা একটু নর্মালভাবেই করেছি। তো সকালবেলা হয়েছে গোলা রুটি, এখন রান্না করব ছোলার ডাল। তো ছোলার ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো তার জন্য প্রেসার কুকারে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি মশলা, আদা, রসুন, লবণ, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, আর দিয়েছিলাম অল্প করে তেল ও হলুদ। তো যাই হোক, সেই ভিডিওটি আর হয়নি। আর রান্না করেছিলাম বাটা মাছের ঝোল আর মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক। ডালে কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি, তার কারণ হলো আমাদের বাড়ির পাশে যে একটা চাচি শাশুড়ি আছে, উনি আমাকে কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছিলেন। তো যাই হোক, আমি সেই কাঁচা লঙ্কাগুলো তো আর একদিনে খেতে পারবো না, ওই জন্য মিক্সারে পেস্ট করে আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি এই কৌটোটাতে করে। তো আমি প্রত্যেক দিন এখন কাঁচা লঙ্কারই তরকারি রান্না করব। তো ওইদিকে আমি প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভেজে মশলা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমি 3টে তরকারি রান্না করছি, কারণ এই বাটা মাছ দিয়ে আমার ছেলেরা ভাত খেতে চাবে না। হয়তো মাছটা বেছে দেব, অল্প অল্প খাবে, কিন্তু ডালটা রান্না করলে ডাল দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমার তো একটা সবজি লাগবে, সবজি না হলে আবার আমার ভালো লাগে না। আর টাকা নেই কথা বলছি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এখনও টাকা দেয়নি। উনি টাকা দেবে সেই 15 তারিখের পরে। তো যাই হোক, আমাকে প্রায় 2 মাস কাটাতে হচ্ছে আমার সেই ভান্ডারের টাকাটা দিয়ে। টাকা নেই তা নয়, কিন্তু এখন দোলনা কিনতে গেলে তো অনেক টাকা লাগবে, ওই জন্যই আমি দোলনাটা কিনছি না। আর সেই টাকা দিয়ে আমার তাও তো 2 দিন চলবে। তো স্বামী যা ইনকাম করে তাতেই আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে যায়। তো উনি এখন টাকা দিতে পারছে না, ওই জন্যই আমার দিনটা একটু কষ্ট করে চালাতে হচ্ছে। মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। তারপরে থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি গোসলটা সেরে নেব। এদিকে মিষ্টি কুমড়োটা হচ্ছে, আর ওইদিকে ভাতটা চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়োটা হয়ে গেলে নামিয়ে নিয়ে আমি ভাতটা এদিকে বসিয়ে দিয়ে তারপরে থালা বাসনগুলো মেজে ধুয়ে নেব। আর আজকে আমি সব থালা বাসনগুলো বেশি নেই ধুয়ে নিয়েছি, তার কারণ বললাম না, বাইরে আবার বৃষ্টি হচ্ছে, এই রোদ এই বৃষ্টি। তো যাই হোক, এখন আমি থালা বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসে রান্না করা একটা সুবিধা আছে, গ্যাসে রান্না বসিয়ে আমি ঘরের কাজগুলো অল্প অল্প করে করতে পারবো, কিন্তু বাইরে মাটির চুলোয় রান্না বসালে আমাকে রান্নার কাছে বসেই থাকতে হবে। তো আর অন্য কাজ করা যাবে না। তার কারণ হচ্ছে মুরগি ছাগল আছে, তো তো তার জন্য আমি মাটির চুলায় রান্না বসিয়ে অন্য কাজ করতে যেতে পারি না। তো আমি একটা কি করি, যে আগে তরকারিগুলো রান্না করে নিই, তারপরে কাঠের জালে ভাতটা বসিয়ে দিই, ওই কাঠের আগুনেই ভাতটা হয়ে যায়। আর এইদিকে আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিই, মানে বাড়তি যে কটা কাজ থাকে সেগুলো করে নিই আর কি। তো এতে করে আমার অনেকটা সময় বেঁচে যায়। আর আজকে যেহেতু গ্যাসের চুলায় রান্না করেছি, তো রান্না বসিয়ে আমি এই ফাঁকে আরও অন্য কাজ করে নিতে পেরেছি। আর আর আজকে গ্যাসে রান্না করে আমি বেশ অনেকটা টাইম পেয়েছি নিজেকে দেওয়ার জন্য, মানে শুয়ে বসে থেকেছি আর কি। এমনিতেই আমার শরীরটা খারাপ, তো ভাতটা হতে হতে আমার থালা বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব। একদিনের মতো আবার আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আমি ভিডিওতে বলে দিচ্ছি, আমার পাশে যারা থাকেন আমিও তাদের পাশে থাকি, আমাকে যারা সাপোর্ট করেন আমিও তাদের সাপোর্ট করি। আর আমি সাবস্ক্রাইব তুলে নিই না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রেখে দিই। আর নোটিফিকেশনে ভিডিওগুলো আসলে আমি ভিডিওগুলো সব দেখি লাইক দিয়ে। আপনাদেরও বলছি, সাবস্ক্রাইব করে চলে যাবেন না, ভিডিও ফোনে আসলে ভিডিওগুলো দেখবেন।
যাই হোক, বৃষ্টির দিনে সব কাজ সেরে সুরে গোসল করে এখন প্রায় ওই ঘড়িতে 2টো মতো বাজে। খাবারটা খেয়ে এখন বাকি দিনটুকুনি আমি বেশ আরামে কাটাতে পারবো।